এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলের সকলকে স্বাগত। আবারও কোর্টের হস্তক্ষেপে নিয়োগ বন্ধ, নিয়োগে স্থগিত আদেশ কোর্টের। কী হলো বিস্তারিত বিষয়টি, রিট কপি ও অর্ডার কপি সহ এখানে আমরা জেনে নেব। আজ কোর্টে দীর্ঘ শুনানি হলো। দীর্ঘ শুনানি হওয়ার পরে কোর্টের সিদ্ধান্ত, এই সমস্যা না মেটা পর্যন্ত বা রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত, সিদ্ধান্তে না আসা পর্যন্ত কোর্টের নির্দেশ মতো বন্ধ রাখতে হবে এই নিয়োগ প্রক্রিয়া। কোর্টের নির্দেশ পেলেই আবার রেজাল্ট প্রকাশ করে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে। এর জন্য অনেক শিক্ষক শিক্ষিকা যে নতুন পেত স্কুলগুলো সেটাই বাদ সারল। তো কি আছে এই অর্ডার কপি ও রিট কপিতে বিস্তারিত বিষয়টি আমরা জেনে নেব এই ভিডিওটি। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন, কারণ এডুকেশন রিলেটেড অনেক কিছুই আপনারা আমার এই চ্যানেলে কিন্তু জানতে পারবেন। সেটা কোর্ট কেস থেকে শুরু করে বা নতুন নিয়োগ পদ্ধতি বা আপনাদের জানার বিভিন্ন বিষয়, সেটা টিচার রিলেটেড রুলস নিয়মকানুন সব কিছু আপনারা এখানে জানতে পারবেন। চলুন আমরা অর্ডার কপি সহ বিস্তারিত দেখতে থাকি। আমরা এই আসল পয়েন্ট থেকে দেখতে শুরু করি। আর রিক্রুটমেন্ট নোটিফিকেশন ইস্যুড অন 13 May 2023. A corrigendum was also issued subsequently on 12 June 2023 by the Secretary of the Commission relating to said selection process. সেই সিলেকশন প্রসেসের জন্য 13 মে 2023 একটি নোটিফিকেশন ইউজ করা এবং করিজেন্ডাম নোটিশ 12 জুন 2023 প্রকাশিত করা। ইন টার্মস অফ দ্য করিজেন্ডাম ডেট 12 জুন 2023, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ফর সেই সিলেকশন প্রসেস ওয়াজ এক্সটেন্ড আপ টু 19 জুন 2023 এবং ওই করিজেন্ডাম নোটিশ অনুযায়ী 19 জুন 2023 পর্যন্ত আবেদন করতে পারবে এমনটাই জানানো হয়েছিল। ইট ইজ ক্লারিফাইড দেয়ার ইন দ্যাট কোয়ালিফিকেশন উড বি অ্যাজ অন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। কোয়ালিফিকেশন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনের আগে পর্যন্ত তার কোয়ালিফিকেশন ফুলফিল থাকতে হবে। Provide that a candidate having B.Ed approved by the RCI or a candidate pursuing B.Ed approved by NCT or RCI may apply subject to fulfillment of other terms and conditions. যারা আরসিআই থেকে বিএড করেছে বা এনসিটি অনুমোদিত কলেজগুলো থেকে বিএড করেছে, সেই তারা হচ্ছে পার্সুইং ব্যাচ ছিল নিয়োগ করার জন্য, তাদের এখনও কমপ্লিট হয়নি ডিএলএড। কিন্তু যারা এখন ইন্টারভিউ প্রসেসিংয়ে গেছে, যে পুরো প্রক্রিয়ায় তাদের কমপ্লিট ছিল, কিন্তু অ্যাপ্লিকেশন যখন শুরু হয়েছে তাদের কমপ্লিট ছিল না বা কাট অফ ডেটের আগে নির্দিষ্ট ডেটে তাদের কমপ্লিট থাকতে হবে। মিস্টার আহমেদ লার্ন অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য পিটিশনার সাবমিটস দ্যাট পার্সুইং টু করিজেন্ডাম ডেট 12 June 2023 cut off date for having requisite qualification to be appointed as assistant teacher in upper primary level of madrasa in connection with said selection process was 9 June 2023, and all the petitioner before this court were having teacher training qualification on or before said cut off date. তো বলা হয়েছে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে করিজেন্ডাম ডেট 12 জানুয়ারি 2023 কাট অফ ডেট হ্যাভিং রিকুইজাইট কোয়ালিফিকেশন টু বি অ্যাপয়েন্টেড, রিকুইজাইট কোয়ালিফিকেশন তাদের কমপ্লিট ছিল এই কাট অফ ডেটের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন আপার প্রাইমারিতে, তারা কিন্তু এই সিলেকশন প্রসেস 19 জুন 2023 অল দ্য পিটিশনার বিফোর দিস কোর্ট আর হ্যাভিং টিচার ট্রেনিং কোয়ালিফিকেশন অন বিফোর সেই কাট অফ ডেট। এই কাট অফ ডেটের মধ্যে তাদের কিন্তু এই টিচার ট্রেনিং কোয়ালিফিকেশন থাকতে হবে 19 জুন 2023-এর মধ্যে। ইট ইজ সাবমিটেড দ্যাট inappropriately the commission has permitted other candidate who did not have training qualification on the cut-off date to participate in the main examination after qualifying teacher eligibility test. টেস্টে মানে টেট দেওয়ার জন্য পার্সুইং থাকলে চলে, কিন্তু মেইন এক্সামিনেশনে বসার জন্য এনসিটি রুলস অনুযায়ী অবশ্যই তাদের ডিএলএড ট্রেনিং কমপ্লিট থাকতে হবে। সেই কাট অফ ডেট 19 জুন 2023, সেই কাট অফ ডেট কিন্তু কমপ্লিট ছিল না, সেটাই কিন্তু দাবি পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট। কিন্তু পরবর্তী কিন্তু এটা পিটিশনারদের দোষ নয়, কারণ পিটিশনারদের জন্য আবার পোর্টাল খোলা হয়, তাদের জন্য অ্যাপ্লিকেশনের শুরু হয় বা রিভেরিফিকেশন করার ব্যবস্থা করা হয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ কমিশনের দোষ, তার জন্য ক্যান্ডিডেটদের সাফার করতে হবে। অ্যাকর্ডিং টু দ্য পিটিশনার, ইফ টিচার ট্রেনিং কোয়ালিফিকেশন ইজ নট অবটেইন অন অর বিফোর দ্য কাট অফ ডেট, দোজ ক্যান্ডিডেটস আর নট এলিজিবল টু পার্টিসিপেট ইন মেইন এক্সামিনেশন। অ্যাকর্ডিং টু পিটিশনের কথা অনুযায়ী টিচার ট্রেনিং কোয়ালিফিকেশন ইজ নট অবটেইন অন অর বিফোর দ্য কাট অফ ডেট, কাট অফ ডেটের আগে তারা টিচার ট্রেনিং কোয়ালিফিকেশন কমপ্লিট করতে পারেনি, সো দে আর নট এলিজিবল টু পার্টিসিপেট ইন মেইন এক্সামিনেশন, তারা মেইন এক্সামিনেশন বসতে পারবে না। এটাই কিন্তু রিটের মূল দাবি রিট কপিতে। তো এখানে আসল ব্যাপার এখানে রয়েছে যে অনেকেই এখানে ক্যান ফাইল করা হয়েছে তাদের সুযোগ দেওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি, বা সুপ্রিম কোর্টের অর্ডার সেখানে তুলে ধরা হয়েছে। তো ক্যান ফাইলে সেখানে বিভিন্ন তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে। সেই ক্যান ফাইলের বা পশ্চাৎ কী বলেছে, অল দ্য পার্টিস ইনক্লুডিং কমিশন, বাট at the same time it is submitted that commission had to permit the candidates who did not have training qualification on a before cut-off date to participate in the main examination in terms of the order of coordinate bench. coordinate bench একটি অর্ডার ছিল 9 জুন 2023, রিট পিটিশন বিং WPO 13463 of 2023 মাসুদ বিল্লাহ সর্দার ওয়ারেস ভার্সেস দ্য স্টেট অফ, এটার উপরে ভিত্তি করে কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল। ইট ইজ কন্টেন্টেড দ্যাট টিল ডেট রেজাল্ট অফ মেইন এক্সামিনেশন হ্যাজ নট বিন পাবলিশড, and if court permits the commission to publish the result, then the commission will take a step to hold personality
টেস্ট অ্যান্ড কমপ্লিট সেই সিলেকশন প্রসেস। তো এই হচ্ছে আরেকটি অর্ডারের ভিত্তিতে এখানে কমিশন তাদেরকে সুযোগ দিয়েছিল। এখানে ক্যান অ্যাপ্লিকেশন হয়েছিল ক্যান 1 এবং ক্যান 2। সেখানে দাবি ছিল ক্যান্ডিডেটস হু আর সিমিলারলি সার্কামস্টেন্সেস অ্যান্ড দে ওয়ার পারমিটেড টু পার্টিসিপেট ইন সেই সিলেকশন প্রসেস দো দে ডিড নট হ্যাভ টিচার ট্রেনিং কোয়ালিফিকেশন অন আর বিফোর দ্য কাট অফ ডেট। দাবি ছিল ক্যান 1 বা ক্যান 2 এর। এখানে ক্যান 3ও হয়েছিল। সেই ক্যান 3 পক্ষ থেকে কি দাবি ছিল, দেয়ার আর অ্যানাদার অ্যাপ্লিকেশন বিং ক্যান 3 of 2025 filled by another set of applicants who are supporting writ petition and are represent Mr. Dasgupta, line advocate who has adopted the submission and made on behalf of the petitioner. petitionerদের পক্ষে একটি সাবমিশন ছিল। তো while prima facie considering the issue whether the commissioner at this stage should be permitted to proceed with the said selection process, this court is required to consider the order of the coordinate bench date 19 June 2023 passed in the Masood Billah Sardar. তো এখানে প্রাইমা ফেসি ভিউ থেকে বলা হচ্ছে যে কমিশন অ্যাট দিস স্টেজ শুড বি পারমিটেড, কমিশনকে শুড বি পারমিটেড করা উচিত ছিল টু প্রসিড উইথ দ্য সেই সিলেকশন প্রসেস। এই সিলেকশন প্রসেসটি দিস কোর্ট ইজ রিকুইজাইড কনসিডার দ্য অর্ডার অফ কোঅর্ডিনেট বেঞ্চ। কোঅর্ডিনেটের যে বেঞ্চ অর্ডার ছিল 9 জুন 2020 পাস বাই মাসুদ বিল্লাহ বা সর্দার অনুযায়ী। One parcel of the said order date 19 June 2023 passed in Masood Billah Sardar. It is appeared that now where coordinate bench permitted the candidate who did not have teacher training qualification on or before cut-off date to participate in the main examination. The other coordinate bench permitted the candidate to participate in the TET since they were undergoing teacher training qualification. TET অংশগ্রহণ করতে পারবে কিন্তু টিচার ট্রেনিং কোয়ালিফিকেশন না থাকলে তার মেইন এক্সামে বসতে পারবে না। তো যাই হোক, শেষ পর্যন্ত অনেক বিতর্কিত ব্যাপার ছিল। মামলা পুরো ডিসপোজ করে দেওয়া হচ্ছে বা ক্যানন ক্যান 2 2005 পারমিটেড পার্টিসিপেট করা হচ্ছে এবং therefore ক্যানন অ্যান্ড ক্যান 2 2005 are found it necessary permits to writ petition and ক্যান 3 2025 are also found to proper parties to this writ petition. তো since they are similarity circumstances like that of the petitioner in a writ petition. তো আসল ব্যাপারে কি দাঁড়াচ্ছে এখানে, মামলা কিন্তু ডিসপোজ এখানে হয়নি কিন্তু ক্যান ফাইলগুলো কিছু কিছু ডিসপোজ করা হয়েছে। হেন্স অল দ্য 3 অ্যাপ্লিকেশন বিং ক্যান 1 ক্যান 2 ক্যান 3 আর অ্যালাউড অ্যান্ড ডিসপোজ অফ, অ্যালাউ করা হলো এবং ডিসপোজ অফ করা হলো, কারণ তাদের কথা এখানে শোনা হয়ে গেছে ব্যাপারটি। তো আসল এই মামলার আবার পরবর্তী শুনানি রয়েছে কিন্তু মে মাসের 1 তারিখ। কিন্তু এখানে কি বলে দেওয়া হয়েছে সেটাই আমাদের জানার দরকার। দ্য ডিপার্টমেন্ট ইজ ডাইরেক্টেড টু অ্যামেন্ড দ্য কজ title of the writ petition by implementing the applicants aforesaid 3 application according by fortnight from date. Advocates on record of the application এটা জানার প্রয়োজন নেই। তো লার্ন অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য পিটিশনার ইজ ডাইরেক্টেড টু সার্ভ আ কপি অফ দ্য রিট পিটিশন, এটাও প্রয়োজন নেই। যেটা আমাদের জানার বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফর হিয়ারিং অন 1 May 2025 2 PM ফিক্স ম্যাটার, 1 May 2025 2 PM ফিক্স ম্যাটার এটি রয়েছে। ইন দ্য মেন টাইম ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ইজ ডাইরেক্টেড নট টু পাবলিশ result of main examination in connection with said selection process so far as upper primary level is concerned without leave of this honorable court. কোর্টের নির্দেশ ছাড়া পরবর্তীতে আর কোনো স্টেপ নিতে পারবে না বা কোনো রেজাল্ট প্রকাশ করতে পারবে না, কোর্টের নির্দেশে প্রকাশ করতে পারবে। আমি আপনাদের ঝাপসা বললাম কারণ অর্ডারটি অনেক বড়, বিস্তারিত হয়ে যাবে, মানে এমনিতেই ভিডিওটি বড় হয়ে গেছে, সেই জন্য অল্প অল্প করে টাচ করে গিয়েছি পয়েন্টগুলো বিস্তারিত, কিন্তু আসল পয়েন্টগুলো কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।